উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর কদম্বগাছি পঞ্চায়েত এলাকার উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসায় ছড়ালো বাঘের আতঙ্ক। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায় 3টি বাঘ মাদ্রাসার বারান্দা দিয়ে ছুটে বেড়াচ্ছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা এবং গ্রামবাসীরা। বহু অভিভাবক প্রধান শিক্ষককে ফোন করে জানতে চান বিদ্যালয়ে সত্যিই বাঘ এসেছে কিনা। অবশেষে খোদ প্রধান শিক্ষক মনিরুল মল্লিক জানান, ওই ভিডিওটি বাস্তব নয়, বরং এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে। ভিডিওটি তৈরি করেছেন বিদ্যালয়ের ভূগোলের সহ শিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক। তবে কেন এমন ভিডিও তিনি তৈরি করেছেন তা প্রতিষ্ঠান এখনও স্পষ্টভাবে জানে না। এদিন তিনি আরও জানান, সম্ভব বলতে একটা জিনিস দেখুন, এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের মাদ্রাসার একজন সহশিক্ষক, সে ইউটিউব চ্যানেল একটু চালায়, তা ও নিজের থেকেই আর কি ওই এআই এর মাধ্যমে এডিট করে দেখা যাচ্ছে ওইটা করেছে, এবং এটা মজার ছলেই করেছে আর কি। তো মানে সম্পূর্ণটা এডিটেড ভিডিও? হ্যাঁ, সম্পূর্ণ এডিটেড ভিডিও। এতে তো হতে পারে একটা রিউমার ছড়াচ্ছে, কারণ সাধারণভাবে অনেকে আতঙ্কিত হয়ে পড়ছে যে বাঘ আদৌ বিদ্যালয়, এরকম কি কোনো ঘটনা? হ্যাঁ, ঘটনা বলতে এটা যেটা হয়েছে আর কি, কিছু গার্জিয়ান অবশ্যই তারা আতঙ্কিত, এবং ছাত্রছাত্রী তারাও আতঙ্কিত। তবে এটা যাতে ভবিষ্যতে না হয় আমি আপ্রাণ চেষ্টা করব, আর আমাদের যে শিক্ষক মশাই এটা করেছেন, সহশিক্ষক, তিনি যাতে না করেন, বা অন্যান্য কোনো শিক্ষক শিক্ষিকা যাতে ভবিষ্যতে এটা না করেন, সে বিষয়ে আমি অবশ্যই তাদেরকে সচেতন করব। বলতে ওই মাস্টারমশাইকে বলা হয়েছে, এবং মাস্টারমশাই ডিলিট করে দিয়েছেন, এটাই। হ্যাঁ। অন্যদিকে নিজের অবস্থান স্পষ্ট করে মোহাম্মদ ইয়ামিন মল্লিক জানিয়েছেন, আসলে বিষয়টা হচ্ছে, আমি মোহাম্মদ ইয়ামিন মল্লিক, অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি। আমি হচ্ছে বিভিন্ন ভিডিওগুলি এডিটও করি। বিষয়টা হচ্ছে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও আপলোড হচ্ছে এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য, যে তারা সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলো দেখছে, সেই ভিডিওগুলো যে সবসময় যে বাস্তব না, সেই বিষয়টা ওদেরকে অবগত করার জন্য আমার মাদ্রাসা ওরা দেখছে এখানে এটা অবাস্তব কিছু, যেটা ওকে আমি হচ্ছে তৈরি করে ওদের দেখালাম যে দেখো, তোমাদের এই মাদ্রাসার প্রাঙ্গণে এখানে বাঘ নেই, কিন্তু আমি এআইয়ের মাধ্যমে এই মাদ্রাসার প্রাঙ্গণে যে বাঘ এনে তোমাদের দেখাচ্ছি। তার মানে তোমরা পরবর্তীতে যখন ইউটিউব বা ফেসবুকে দেখবে, যে কোনো যে ভিডিওগুলো চলছে সবগুলো কিন্তু অরিজিনাল নাও হতে পারে। বাস্তব আমি একটা তোমাদের উদাহরণ হিসাবে একটা ভিডিও এখানে প্রেজেন্ট করলাম। অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া প্রদানের উদ্দেশ্যে মূল উদ্দেশ্য, হ্যাঁ, যাতে ফেসবুক বা অন্য জায়গায় যে কোনো ধরনের ভিডিও ওরা দেখেই হয়তো বিশ্বাস করে নিতে পারে। কিন্তু এই ভিডিওটি এতটাই ভাইরাল হলো যে অভিভাবকরা পর্যন্ত চিন্তিত হলো, বিদ্যালয়ে কি কাল থেকে বাচ্চাদের পাঠাবো, কারণ বিদ্যালয়ে তো বাঘ ঘুরছে। এ সম্পর্কে কি বলবো? হ্যাঁ, এইটা আমি যে উদ্দেশ্য করেছিলাম, দেখলাম যে উদ্দেশ্য আমার তৈরি করা, প্রচারটা হয়ে গেছে ঠিক আমার সে উল্টোটা। ফলে আমি দুঃখিত। আমি ভাবছি এই ধরনের ভিডিও যখন হচ্ছে, সেই নেগেটিভ প্রচারটাকে সচেতন করার জন্য আমি হচ্ছে মূলত করেছিলাম, কিন্তু আমি যেটা করেছিলাম সেইটাই নেগেটিভ প্রচারে চলে যাচ্ছে। এই জন্য এটা হচ্ছে আমার বোঝানোর ক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা অসুবিধা হয়েছে, যার জন্য কালকে আমি জানতে পেরেছিলাম যে এই ভিডিওটা এরকম নেগেটিভ পড়ছে, সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে দিয়েছিলাম, সেটাকে ডিলিট করে দেই। তো এখন তার মানে বিদ্যালয় প্রাঙ্গণের কোনো বাঘটাগ ঘুরছে না? না, যেহেতু আমি যে উদ্দেশ্য করেছিলাম, মূল উদ্দেশ্য ছিল আমার শিক্ষার্থীদের সচেতন করা, কিন্তু এখন ওটা মৌখিকভাবে বলতে হবে। আমি ওদের প্র্যাকটিক্যাল একটা দেখেও দিয়েছিলাম যে দেখো, যে এই বিদ্যালয় তোমরা বুঝতেই পারবে না যে আমি এমন একটা ভিডিও করব যেন এখানেই মনে হচ্ছে বাঘ ঘুরছে। তোমরা এরকম সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও দেখতে পাবে যেখানে হচ্ছে এই ধরনের কন্টেন্ট আছে, তোমরা তার সেটা কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকবে না। মূল উদ্দেশ্য আমার শিক্ষার্থীদের এআই ভিডিও সম্পর্কে সচেতন করা, কিন্তু যেহেতু নেগেটিভ প্রচার হয়ে যাচ্ছে, আমি যেটা সচেতন করতে যাচ্ছিলাম দেখে গেলাম যে আমার ভিডিওটায় সেই নেগেটিভ প্রচারে চলে যাচ্ছে, যার জন্য আমি ওটা ডিলিট করে দিয়েছি। এই যে ভিডিওটায় বাচ্চা বা অভিভাবকদের মধ্যেই কোনো বিদ্যালয়ের প্রভাব পড়েছে? না, আমাকে একজন সাংবাদিক ফোন করেছিলেন
যে এরকম একটা ভিডিও আমাকে শেয়ার করেছে, একটু দেখো। তাই আমি বলছি ঠিক আছে, যদি হচ্ছে নেগেটিভ প্রচার হয় আমি হচ্ছে এক্ষুনি ডিলিট করে দিচ্ছি। বিদ্যালয়ের তরফে এবং শিক্ষক দুজনেই স্পষ্ট করে জানিয়েছেন প্রতিষ্ঠানে কোনো বাঘ বা বন্যপ্রাণীর আনাগোনা নেই। গ্রামবাসীদের আতঙ্কিত না হয়ে বিষয়টি বুঝে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের বলা হয়েছে শিশুরা যেন নির্ভয়ে পুনরায় বিদ্যালয়ে আসে। যদিও অভিভাবকদের একাংশের দাবি ওই বানানো ভিডিও শুধু ডিলিট করলেই হবে না, যে বা যারা অযথা এই আতঙ্কের পরিবেশ তৈরি করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।